মশার কামড়েও যে আসলে কবুতরের বাচ্চা মারা যেতে পারে, এটা এবার প্রথম দেখা হলো। আমার এই সিজনে 2টা বাচ্চা মারা গেছে শুধুমাত্র মশার কামড়ের কারণে। একটা তো ভিডিও করে দেখানো হয়েছিল, আর এই যে এটা হচ্ছে গতকালকে মারা গেল রাত্রে। আজকে হচ্ছে ফজর, অর্থাৎ 5টা 6টা বাজে প্রায় সকাল। এই যে মশার কামড়। আসলে ভাগ্যে কি আছে বলতে পারতেছি না, কারণ 4-5 দিনের ব্যবধানে 2টা বাচ্চা মারা গেল, এবং মশার কিভাবে প্রতিকার করবো তাও বুঝতেছি না। কয়েল দিয়ে কতক্ষণ রাখা যায়, আবার কয়েল দিলে কবুতরের ক্ষতিও হয়। এটা হচ্ছে যে এদের বাচ্চা। সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ। তো খুব আফসোস লাগতেছে, কারণ এটা ওদের প্রথম বাচ্চা ছিল, অ্যান্ড প্রথম বাচ্চাটা এই অবস্থা হলো। আর এর আগে তো 4 দিন আগে ভিডিও করে দেখাইছিলাম যে এদের সাথে যে বাচ্চাটা, ওই বাচ্চাটা এরকম মশার কামড়ের কারণে মারা গেছে মূলত। আর এইখানে মাশাআল্লাহ 2টা বাচ্চা আছে। সবাই মাশাআল্লাহ বলবেন, দোয়া করবেন। সবথেকে বেশি আফসোসের বিষয় হচ্ছে এই যে বাচ্চাটা, এটা ছিল একদম এই যে কর্নারে। তো এইখানে মশা মানে এত কামড়াইছে এটাকে যে এটা নাক, চোখ, 2টা চোখ পর্যন্ত ঢেকে গেছিল পক্স হইতে হইতে। ও তাকাইতে পারতো না, এবং শেষ পর্যন্ত ঠোঁটে এবং নাকেও এরকম কামড়াইছে যে ফুলে যাওয়ার কারণে আর খেতে পারতেছিল না। তো গতকালকে আগের দিন রাত্রেবেলা হ্যান্ড ফিট করানো হয়, কিন্তু মনে হয় না সেটা ঠিকঠাকভাবে করাতে পেরেছিলাম, হয়তো গলায় আটকে ছিল। পরের দিন সকালে দেখে যা বুঝলাম। তো এইভাবেই গতকাল মারা গেল কবুতরটা। তো এই সিজনে অলরেডি 2টা বাচ্চা মারা গেছে শুধুমাত্র মশার কামড়ের কারণে। সবাই দোয়া করবেন। এবং আসলে মশা কীভাবে তাড়াবো বুঝতেছি না, সব কিছু পরিষ্কার করার পরেও মশা যাচ্ছে না। আর আমার বারান্দায় এখানে অনেক মশা থাকে, স্পেশালি সন্ধ্যার টাইমটাতে এবং সকালের টাইম, রাত্রের টাইম, সবসময়। তো বাচ্চা বাঁচানো আসলে কঠিন হয়ে যাচ্ছে। 2টা বাচ্চা নিলেও দেখা যাচ্ছে মশার কামড়ের কারণে মারা যাচ্ছে। কেউ কোনো উপায় থাকলে জানাবেন প্লিজ, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।